হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বেসিক্যালি মোটামুটি মাস শেষের আর 1-1.5 সপ্তাহ বাকি আছে। তো এই 3 সপ্তাহতে মোটামুটি আমার কি কন্ডিশন বা আমি আপনাদেরকে কিছু বলতে চাই যেটা আমার লার্নিংয়ের মধ্যে পড়ে, সেটা হচ্ছে যে দেখুন, বেসিক্যালি যতক্ষণ না পর্যন্ত আমি আমার তরফ থেকে আপনাদেরকে বলছি যে আপনারা যারা অপশান সেল করছেন, ঠিক আছে, অপশান সেল, তাদেরকে আমি বলছি যতক্ষণ না প্রপার আপনাদের কাছে নলেজ থাকবে অ্যাবাউট অপশান সেলিং, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা কোনোভাবেই অপশান সেলিং করবেন না, ঠিক আছে। কারণ অপশান সেলিং এমন একটা সেগমেন্ট যেখানে আপনি হয়তো প্রফিট দেখবেন রেগুলার বেসিসে, ঠিক আছে, কিন্তু এখানে মেন যেটা সেটা হচ্ছে প্রফিট ধরে রাখা, হোল্ড। প্রফিট আপনি করতে পারবেন না। কেন? কারণ আপনি হয়তো 10 দিন প্রফিট করছেন কন্টিনিউয়াসলি বেসিসে, 1000-2000 করে ধরুন 10,000 প্রফিট করেছেন। একটা দিন এমন আসবে যেদিনকে আপনার 15,000 টাকা লস হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে অপশান সেলারদের রোজমার্রে কি কাহানি, মানে প্রতিদিনের এটা একটা ঘটনা। এইটা অপশান সেলারদের সাথে হয় এবং আমি তার একটা এক্সাম্পলও আপনাদেরকে দেখাবো। কিন্তু তা সত্ত্বেও আমি বলছি যতক্ষণ না পর্যন্ত প্রপার নলেজ আপনাদের কাছে আছে, ঠিক আছে, ততক্ষণ অবধি আপনারা কিন্তু প্রপার প্রফিটেবল হতে পারবেন না। এবার প্রপার নলেজ বলতে আমি কি বোঝাতে চাইছি সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, বাট তার আগে আপনাদেরকে বলে দিই, দেখুন অপশান সেলিং, আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ আমরা অপশান সেলিং সেগমেন্টে ঢুকবো, বেসিক্যালি সেলিং সেগমেন্টে ঢুকলেই আমাদের প্রফিট হবে, তাহলে আপনাদের বলে দিই যে অপশান সেলারের মধ্যেও কিন্তু 90% অপশান সেলার লস করছে। তার কারণ হচ্ছে ল্যাক অফ নলেজ, ঠিক আছে। এই নলেজের অভাবে 90% অপশান সেলারও লস করে, ঠিক আছে। খালি একমাত্র যারা বড় প্লেয়ার এবং যারা খুবই প্রপার নলেজেবল তারাই একমাত্র প্রফিট নিয়ে বেরোতে পারে। এবার অপশান সেলার যেহেতু অ্যাজ এ বিজনেসম্যান বা বিজনেস পারপাসে অপশানকে দেখে বা আমাদের মার্কেটকে দেখে, তাদেরকে বলছি অপশান সেলিং কিন্তু খুবই রিস্কি হয়ে যাবে যদি আপনি উইদাউট নলেজে কাজ করবেন। এবার দেখুন, আমি আপনাদেরকে বেসিক্যালি বলি, এখানে এই যে রেড ক্যান্ডেলটা, এখান থেকে হচ্ছে আমাদের এপ্রিল মাস শুরু হয়েছিল। তারপরে দেখুন প্রথম দিনেই এতটা ডাউন গিয়ে এই যে লো ভেঙেছিল, এখানে একটা প্রাইস অ্যাকশন এরকম টাইপের বানিয়েছিল। তো এখানে অনেকে ডাউন সাইডে নিয়ে ট্র্যাপ হয়েছে, দেখুন, ঠিক আছে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই যে ট্র্যাপ সিনারিও, এখানে যদি কেউ ধরে না রাখতে পারে তার কিন্তু অনেকটা বড় সড়ো গেছে। এবং আমার নিজের গেছিলো, আমি একটু পাকামো করেছিলাম বলে, সেটা পরের কথা, সেটা আমার এক্সপেরিমেন্টাল অ্যাকাউন্টে হয়েছিল, বাট অন্য জায়গায় হয়নি, সেটা সব আমি একটু পরে বলছি। এবার দেখুন এখানে কি হয়, তারপরে দেখুন এখানে একটা ডাউন, এখানে আপ, এখানে আবার ডাউন করে এই যে এইখানে যখনই এর নিচে আসছে, এখানে একটা ভালো প্রাইস অ্যাকশন হয়েছিল যে এর নিচে যাচ্ছে মানে এই গ্যাপটা ফিল করবে, বাট এখান থেকে দেখুন আবার পরের দিনে গ্যাপ আপ। তারপরে আবার এই যে ইজিবিজি যে জায়গাটা, এখানে কিন্তু খুব কম অপশান সেলার আছে যারা টাকা বানিয়েছে, আমি আবার বলছি। কিন্তু আপনি একটু পরে আমার পিএনএলটা দেখবেন এবং আমার এই যে পুরো ভোলাটিলিটি এখান থেকে শুরু করে এই, তারপরে এই যে এই পুরো কনসেপ্টে 3বার ট্র্যাপ হয়। আমি আবার আপনাদেরকে বলছি, বেসিক্যালি 3বার ট্র্যাপ হয়। ফার্স্ট হচ্ছে এইখানটা, এটা একটা ট্র্যাপ জোন। সেকেন্ড হচ্ছে এইটা একটা ট্র্যাপ জোন। আর থার্ড হচ্ছে এইটা। এই 3টে ট্র্যাপ সিচুয়েশান হয়, যে 3টে ট্র্যাপ সিচুয়েশানের মধ্যে সবাই হয়তো নিজেদের যদি কিছু প্রফিট এই রেঞ্জটাতে করে থাকে তো সেটা অলরেডি এটাতেই চলে গেছে, বেসিক্যালি এই গ্যাপ আপটাতে। আর যদি তাতেও না যায় তো এখানে একটা গ্যাপ আপ আছে, সেটাতে চলে গেছে, ঠিক আছে। এইখানে ট্র্যাপ হয়ে অনেকে পড়েও আছে হয়তো এখনও। যারা অপশান সেলিং করবেন তারা নিজেদের পজিশন তুলে দেখতে পারলে নিজেরাও জানবেন যে তারা কী কন্ডিশানে আটকে আছেন, ঠিক আছে। তো এবার আমি আমারটা দেখাই। বেসিক্যালি এটা আমার এই মাসের, দেখতে পাচ্ছেন এখানে এপ্রিলের 2026-এর এটা মানে আমার পিএনএল, যেখানে কি না আমার আপনারা কত প্রফিট হয়েছে সেটা পরে দেখবেন। আমি আবার বলছি, প্রফিটের থেকে আগে যেটা দেখবেন সেটা হচ্ছে, দাঁড়ান আগে কালারটা পেনের চেঞ্জ করে নিই। দেখুন এখানে বেসিক্যালি এপ্রিলে আমার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা দিন প্রফিট হয়েছে, একটা দিন লস হয়েছে। এই যে পিএনএলটা, এই পিএনএলটা বানানোর জন্য অনেকে তড়পায়। এই কনসেপ্টটা, কত টাকা প্রফিট হয়েছে কত টাকা লস হয়েছে সেটা পরের কথা। শেয়ার মার্কেট হচ্ছে পুরোটাই মানি গেম, ঠিক আছে, মানি গেম। আমি আপনাদেরকে দেখানোর জন্য এই অ্যাকাউন্টে কত ইউজ করছি, 1 লাখ ইউজ করছি, ঠিক আছে। কেউ যদি এইটার জায়গাতেই 10 লাখ নিয়ে আসে
তাহলে তার প্রফিট আমার থেকে 10 গুণ হবে। এটা নর্মাল সিম্পল ব্যাপার, এটা আপনারাও জানেন। কিন্তু এই যে পিএনএলটা, এই যে এপ্রিল মাসের যে পিএনএলটা, এইটা বানানোটা অনেকজনের স্বপ্ন। এর আগের মাসে আমি যদি আপনাদেরকে দেখাই, মার্চ মাসে দেখুন আমার এত কনস্ট্যান্ট গ্রিন ছিল না। আমার কটা গ্রিন ছিল? 1 2 3 4 5 6 7 8, 8টা গ্রিন ছিল। আর কটা লস ছিল? 1টা 2টো 3টে 4টে 5টা লস ছিল। তাতেও আমি প্রফিট করেছিলাম কত? 18,000 টাকা। ওকে, এটা আমার কাছে বড় কথা নয় যে আমি কত টাকা প্রফিট করেছি, ঠিক আছে। কিন্তু দেখুন এখনের এই মাসেরটা, যেটা এই যে আমাদের এপ্রিল মাসের যে পিএনএলটা, এতে কি, এতে আমরা অলরেডি 1 2 3 4 5 6 দিন প্রফিটে, একদিনের লসে, এবং তাতেও আমার প্রফিট খুব বেশি নয়, 4,700 টাকা অনলি। এরপরের সপ্তাহতেও এখনও হয়তো আরও 2-3 হাজার টাকা অ্যাড হবে, হয়ে হয়তো এটা 8,000 টাকার মতো হবে, এবং 1 লাখ টাকায় 8,000 মানে 8%, এটা আপনারাও জানেন। সো যদি কারোর কাছে 10 লাখ টাকা থাকে, তাহলে সে কি 80,000 টাকা ইজিলি জেনারেট করছে এইভাবে। কিন্তু ব্যাপারটা ওখানে নয়, ব্যাপারটা ক্যাপিটালে নয়, ব্যাপারটা হচ্ছে যে এই রকম পিএনএল কজন বানাতে পারে আমাকে সেটা বলুন। খুব কম মানুষ আছে যাদের এত কনস্ট্যান্ট পিএনএল হয়। এবং আমার এখনও একটা ট্রেড চলছে, সেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না। এবার আমি বলি যে যেখানে আমি পাকামো মেরেছিলাম বলেছি, সেটা কোনটা? সেটা হচ্ছে এই ট্রেডটা। এই যে দেখুন, যেটাতে আমার 5,400 টাকা লস হয়েছে। এত বড় লস আমি দিই না, আদারওয়াইজ আপনি আমার প্রফিটগুলো দেখতে পারেন, 1400, 1600, 1500, 2800, 1400, 1300 ইত্যাদি ইত্যাদি পিএনএল। বাট লস হয়েছে একটাই, সেটা দেখতে পাচ্ছেন 5,400। মানে কি অলরেডি আমার 1 2 3 4টে প্রফিট ওয়াইপ আউট করে দেওয়ার মতো একটা ট্রেড, ঠিক আছে। তো ঠিক আছে, সেটা নিয়ে আমার সমস্যা না। আমার কাছে ক্যালকুলেশন ছিল, আমি একটা রিদমে ছিলাম। এখানে আমার ভুলটা কী হয়েছিল, এখানে আমার এতটা বড় লস হতো না, এখানে আমার 2 লট ছিল, ঠিক আছে। আমি ক্লোজলি হেজ করে 2টো লট বাই করেছিলাম, এক্সেট্রা এক্সেট্রা, সেটা অপশান সেলিংয়ের কনসেপ্ট। আমার 2টো লট ছিল, যার জন্য আমার এইটা লস হয়েছে। না হলে হয়তো এখানে আমার কত লস হতো? ওই 2700-2800 মতো। এই সেম ভুলটা আমার হচ্ছে যে যখনই আমি লট বেশি নিচ্ছি, তখনই আমার একটা বড় সড়ো লস যাচ্ছে। কিন্তু হ্যাঁ, কখনো এরকম হবে যে আমি যখনই 2টো লট নেব, একটা হয়তো বড় প্রফিটও আসবে। আমি সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, আমি অন্তত আমি লসে থাকছি না, এটা বোঝো তোমরা। আমি যাই করি না কেন, আমি লসে কি আছি না, তো ব্যাস, ইটস ওকে। আমার কোনো মাসে কম প্রফিট এলো আমার দরকার নেই। আমি আগের মাসে যথেষ্ট প্রফিট করে রেখেছি, 18,100 টাকা। এই মাসে 4,700 টাকা, 4,700 টাকা, ইয়েস 4,700 টাকা। এটা আমার 5 6,000 8,000ও যদি হয়ে যায়, ইট মিনস অনেক, ঠিক আছে। তো আমি ভালো মতো জেনারেট করছি এবং কনস্ট্যান্ট বেসিসে জেনারেট করছি। ইটস আ বিগ সিনারিও, যেখানে কিনা আমি আমার কাজগুলো করতে পারছি। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমি যে কাজগুলো করব, সেই কাজগুলো যেন ঠিকঠাক হয়। এটা কেন হচ্ছে? এই যে আমার একটা বড় লস নেওয়ার পরেও আমার কনস্ট্যান্ট প্রফিট কেন হচ্ছে? কারণ আমি সেই প্রপার নলেজটা জানি, আমার কাছে সেই প্রপার নলেজটা আছে, যে নলেজটা হচ্ছে আমাকে মার্কেটে টিকিয়ে দিচ্ছে, যার জন্য একটা দুটো বড় লস আমার কাছে কোনো ব্যাপার না। তো এই যে সিচুয়েশানগুলো তৈরি করার জন্য আপনাদের কি দরকার? প্রপার নলেজ দরকার। তার জন্য কি করতে হবে? তার জন্য শিখতে হবে, লার্ন করতে হবে। প্রথমে শেখো, শিখে নিয়ে তারপর অপশান সেলিং করতে নামো, দেখবে তুমি নিজেও প্রফিটই করছো, লস করবে না। কারণ অপশান সেলিং হচ্ছে শেখাটা খুব ইজি, অপশান সেলিং যেটা, সেটা শেখাটা খুব ইজি। ওই শিখতে গেলে তুমি নিজেও জানবে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ, আমি ঠিক প্রপারলি এই সেট আপ বা এই পার্টিকুলার সিচুয়েশানে আমি কখন পি সেল করব, কখন সি সেল করব, এবং কোনগুলোতে আমার মোটামুটি প্রফিট হতে পারে। এই যে অ্যাজামশান, প্রবাবিলিটি তোমার পরে থাকবে, তুমি জাস্ট টাচ করবে। সেই টাচ করার জন্য যে নলেজটা দরকার, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। ব্যাপারটা হচ্ছে এইটা, ওই জন্য তোমাদেরকে শিখতে লাগবে, ঠিক আছে। এবার বেসিক্যালি আমি তোমাদেরকে এটা দেখানোর জন্য যে একটা কনস্ট্যান্ট বেসিসের প্রফিট যদি তোমরা আর্ন করতে চাও, তাহলে কিন্তু অপশান সেলিংয়ের থেকে বেটার কোনো অপশান নেই, ঠিক আছে। নিজেদের সমস্ত রকমের লস যদি তোমরা রিকভার করতে চাও, যেখানেই লস করে থাকো, সে স্টকে হোক, অপশান বাইংয়ে হোক, ইটিএফে হোক, মিউচুয়াল ফান্ডে হোক, যেখানে যাবতীয় যা লস করেছো সব লস রিকভার হবে, খালি অপশান সেলিং শিখে যাও। এটা আমি কথা দিতে পারি, কারণ আমি নিজে এই কনসেপ্টে লাস্ট কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে আমি ফলো করছি, এবং এইভাবে আমি চলে আসছি, ঠিক আছে। তো এইভাবে যখন আমি করতে পারছি একজন নর্মাল মডারেট ঘরের লোক হয়ে, এবং সবথেকে বড় কথা তোমাদেরকে দেখানোর জন্য আমি এই অ্যাকাউন্টে 1 লাখ টাকার বেশি অ্যামাউন্টও রাখিনি,
ঠিক আছে? তো তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 1 লাখ টাকাই যদি অ্যামাউন্ট আমি করতে পারি, তাহলে তোমাদের কাছে 1-1.5 লাখ টাকা, তোমরা যদি 1.5 লাখ টাকা, খুব বেশি নয়, 1.5 লাখ টাকা অ্যাকাউন্টে রেখে দাও, তোমরা 1 লট নিয়ে আরামসে কাজ করতে পারবে। এবং আমার এই প্রত্যেকটা ট্রেড 1 লটেরই ট্রেড, ঠিক আছে? তো এখানে তুমি 4,000-এর জায়গায় 4,700-এর জায়গায় তুমি আরও 2,000 টাকা বাড়িয়ে ধরো, 6,000 টাকা আমার এই মাসের প্রফিট, কারণ আমি এখানে 2 লট নিয়েছিলাম বলে একটা বড় লস হয়েছিল, এটাকে আমি বাদই দিলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এবার যদি তোমরা কেউ শিখতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার পার্সোনাল ম্যানুয়ালি আমার কিছু কোর্স আছে যেখানে আমি ম্যানুয়ালিও তোমাদেরকে গাইড করবো, এবং আমাদের ভিডিও কন্টেন্টও রয়েছে। তো সেখান থেকে যদি তোমরা শিখতে পারো তো শিখে নিতেই পারো, সেটা তোমাদের কোনো ব্যাপার নয়। এবং যদি তোমরা শেখার পরে যদি তোমরা কাজ করতে চাও, সেখানেও কিছু 2-3 মাসের একটা হ্যান্ড হোল্ডিং পিরিয়ড পেয়ে যাবে, যেখানে আমি তোমাদেরকে গাইড করে দেবো। এবং তারপর আমাদের তো গ্রুপ আছে, সেখানে জয়েন থাকবে অ্যান্ড আমাদের কমিউনিটির মেম্বার হয়ে যাবে। তোমরা আমার মতোই একজন অপশান সেলার, খুব ভালো অপশান সেলার হয়ে যেতে পারবে যদি তোমরা শিখতে পারো। ঠিক আছে, তো এখানে কিছুই বলার নেই, এখানে কিছুই করার নেই। এবং তোমাদের যেটা জানতে হবে, তোমাদের যেটা বুঝতে হবে, সেটা হচ্ছে যে জাস্ট শিখতে হবে, এটার থেকে বেশি আর তোমাদেরকে কিচ্ছু বলার নেই। তোমরা যদি শিখে যাও তাহলেই সব পারবে। আর যদি তোমরা ভাবো যে হ্যাঁ আমি যা দেখাচ্ছি সব ভুলভাল দেখাচ্ছি বা কিছু, অ্যাভয়েড করো আমাকে। ঠিক আছে, প্লিজ কমেন্টে এসে হাগু করবে না, তোমাদেরকে আমি আবার বলছি। ঠিক আছে, কারণ অনেকে কমেন্টে এসে উল্টোপাল্টা অনেক কিছু কথা বলে, আমি দেখেছি, সেগুলো আমি জাস্ট ইগনোর করে রিমুভ করে দিই কমেন্টগুলোকে। তো তোমরাও যদি কমেন্ট করে ভাবছো যে মহান বড় তীর মেরে ফেলবে, তাহলে তোমাদেরকেও আমি রিমুভ করে দেবো। ঠিক আছে, আই হ্যাভ নট এনি নেগেটিভ ইম্প্যাক্ট তোমাদের নেগেটিভ কমেন্টের। ঠিক আছে, আমি কোনো রকম নেগেটিভ সিন ক্রিয়েট করবো না, কারণ আমি জানি আমি প্রফিট করছি। আমি তোমাদেরকে করাতে চাইছি, তোমরা যদি করতে চাও তো আমার সাথে জয়েন করো, যদি করতে না চাও তোমরা আসতে পারো, তোমাদের কাছে রাস্তা খোলা আছে। তোমরা যাও, আরও 10টা ইউটিউব র্যান্ডম ভিডিও দেখে তোমরা গিয়ে সেখান থেকে শেখো, আমার কাছে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে মানুষ কি করে, মানুষ ভাবে যে সে যেটা পারছে না তার মানে কেউ সেটা পারছে না। এটাই হচ্ছে তোমাদের সবথেকে বড় ভুল, সেটা দেখানোর জন্য আমার আজকের এই ভিডিওটা। ঠিক আছে, তোমরা প্রফিট করতে পারছো না মানে যে মার্কেটে প্রফিট হয় না, এটা সব থেকে বড় ভুল। ঠিক আছে, তো এইটুকুনি অন্তত নিজেকে অ্যাকসেপ্টেন্স রাখো যে তোমরা প্রফিট করতে পারছো না। কেন পারছো না? ল্যাক অফ নলেজ, তোমাদের কাছে সেই জ্ঞানটা নেই, আর তোমরা সেই জ্ঞানটাও নিতে চাইছো না কারোর থেকে, যার কাছে সেই জ্ঞানটা আছে। তোমরা ভাবছো র্যান্ডম ইউটিউব ভিডিও দেখে সব প্রফেশনাল ট্রেডার হয়ে গেছে। আসলে কি সত্যিই তাই? তাহলে নিজেদের সাথে একটু কথা বলো, তোমাদের একটু একান্ত নিজেদের বসা দরকার একভাবে। ঠিক আছে, তো সেটা আবার তোমাদের নিজস্ব ব্যাপার। আমি কাউকে ফোর্স করছি না কোর্স করার জন্য, আর আমার কাছেই কোর্স করতে হবে আমি সেটাও বলছি না। তোমরা যারা যেখানে পারবে সেখান থেকে করতে পারো কোর্স, বাট তোমরা যদি কোর্স করো তবেই তোমরা প্রপার নলেজগুলো পাবে। এবার হ্যাঁ, তুমি বলতেই পারো যে আমি XYZ কোনো একটা জায়গা থেকে কোর্স করেছি, কিন্তু সেখানে তো আমি সেরকম কিছু শিখতে পারিনি, তো আমি তো এখনও লসে আছি। তাহলে হয়তো তারা কিছু ঠিকঠাক শেখায়নি, সেটা তো আমাকে বলে লাভ নেই না, সেটা তুমি যাদের থেকে শিখেছো তাদেরকে বলো। কথাটা ওইখানে। কিন্তু আমার থেকে যারা শিখেছে তাদের PNL, তাদের সব কিছুই আমি আমার আপলোড করি। আমার এই আমার ভিডিও ডেসক্রিপশানে একটা টেলিগ্রামের লিঙ্ক আছে, পারলে সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে আমাদের সমস্ত রকমের মান্থলি PNL, উইকলি PNL আমরা আপলোড করি। সেখানে দেখলে তোমরা বুঝতে পারবে যে যারা আমার সাথে জয়েন হয়েছে তারা অ্যাটলিস্ট কী করছে। আমার নিজের তো 10টা অ্যাকাউন্ট হতে পারে না, তো আমি আলাদা আলাদা অ্যাকাউন্টের সব PNLগুলো ছাড়ি তোমাদেরকে, সেটা তোমরা পারলে একটু দেখে নিতে পারো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই। ভাবো, চিন্তা করো, আর যত তাড়াতাড়ি ডিসিশান নেবে তত তোমাদের জন্য ভালো, তত তাড়াতাড়ি তোমরা প্রফিটেবল হতে পারবে। আদারওয়াইজ তোমরা লস অ্যামাউন্টটাকে আরও বাড়িয়ে ফেলবে। ঠিক আছে, এবার যারা প্রফিটেবল ট্রেডার তাদেরকে আমি কিছুই বলছি না, তোমরা তোমাদের মতো থাকো, তোমাদেরকে কেউ কোনো রকম কিচ্ছু টাচও করতে পারবে না। তোমরা খালি তোমাদের ডিসিপ্লিন, রুলস আর যেটা মেন কনসিস্টেন্সি সেটাতে ফলো করে যাও, ব্যাস। বেস্ট অফ লাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে।